স্পেন আর্জেন্টিনা ফাইনালের আগে শুক্রবার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এক বিশ্বকাপ সংবর্ধনায় ফিফাকে যুক্তরাষ্ট্রকে আবার আয়োজক নির্বাচনের আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, এবার কানাডা ও মেক্সিকোকে বাদ দেওয়া হবে। ট্রাম্প বলেন, পরের আসরে ফিফার অন্য কাউকে বেছে নেওয়া উচিত। এতে অনেকের মধ্যে থাকা ক্ষোভ ও উত্তেজনা কিছুটা কমবে। পুরুষদের পরবর্তী উন্মুক্ত বিশ্বকাপ 2038 সালের। ফিফা ইতিমধ্যে 2030 বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে দিয়েছে। শতবর্ষ উদযাপনে উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। 2034 সালের আয়োজক নির্বাচিত হয়েছে সৌদি আরব। ট্রাম্প আরও জানান, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্র ও চীনের যৌথ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন, যাতে দুই ম্যাচের মাঝে খেলোয়াড়দের ছোট্ট একটা ফ্লাইটে যাতায়াত করতে হবে বলে রসিকতা করেন তিনি। বিশ্বকাপ নিয়ে আগেও নানাভাবে আলোচনায় এসেছেন ট্রাম্প। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড পোলারিন বালাগুনকে দেওয়া লাল কার্ড পুনর্বিবেচনার জন্য ইনফান্তিনোকে সরাসরি ফোন করার কথাও স্বীকার করেন তিনি। সাধারণত লাল কার্ডে এক ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হলেও ফিফা তা স্থগিত করে। ফলে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেন বালুগুন, যা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়। সংবর্ধনায় সেই সিদ্ধান্তের জন্য ইনফান্তিনোর প্রশংসা করেন ট্রাম্প। ফিফা প্রধানকে পাশে রেখে তিনি বলেন, এটি আরেকটি দুর্দান্ত সিদ্ধান্ত ছিল, যদিও এর জন্য তিনি কখনো কৃতিত্ব পাবেন না। এটিভি USA, পোস্ট ডেস্ক।